মুমিনের হৃদয়ে পড়বে সারা, মুমিনের হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন। বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন। বিপদ আপদ থাকবে না যে, হয় ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়বে সারা, মুমিনের হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। তো রোজা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা খুব দামি একটা ইবাদত। এর জন্য আজকে আমাদেরকে জানতে হবে রোজা কি, কেন, কিছু আমরা জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কাকে সম্বোধন করছেন? তো ঈমানদারকে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি। তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং
এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি। তোমাদের উপরে যেমন রমজান মাসের ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, যারা তোমাদের পূর্ববর্তী আগেকার পূর্বপুরুষ যারা আগে নবীগণ যারা চলে গেছেন তাদের উপরে রোজা ফরজ ছিল। তবে তাদের রোজা আর আমাদের রোজা একই রকম ছিল কিনা? হুবাহুব একই রকম মিল ছিল না। তবে আমরা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে ঈমানদারেরা শোনো, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। যে তোমরা যদি আঙুল তুলো আর বলো এত কঠিন রোজা কি আমাদের উপরে? জি না, শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজাটা ফরজ ছিল। ওদের আগেকার রোজা ফের আরো কড়া ছিল। একটা একটা করে বলবো তো আপনি বুঝবেন যে তাহলে আমাদের খুব সহজ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদম আলাইহিস সালামের সময় রোজা, জি আদম আলাইহিস সালামের সময় রোজা। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের সময় রোজা। এই হাদিস, একটা হাদিস আছে জয়ীফ হাদিস, হাদিসটাতে বলছে যে নূহ আলাইহিস সালামের সময় ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটা বাদ দিয়ে সারা বছরই রোজা হতো, সারা বছর। আমাদের তো একটা মাস ফরজ হয়েছে, ওরা সারা বছর রোজা রাখে। আর মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। কি রকম করে? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, তো মদিনা যাওয়ার সময় তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন। ইহুদিরা ওরা দেখছি বিষ্ণু বলছেন ইহুদিরাকে দেখতে পেলাম তারা আশুরার দিন রোজা রাখছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তখন তিনি আল্লাহ রাসূল ওই ইহুদিরকে বললেন, ইহুদিরা রে মাহাদা, এটা কি? এটা তোমরা কি রাখছো? এটা তোমরা কিসের রোজা পালন করছো? ইহুদিরা বলছেন, আমরা এই রোজা রাখার কারণ হলো, আমরা যে রোজা রাখছি এই রোজাটা হলো ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, বনি ইসরাইলের কওমকে ফিরাউনের হাত থেকে নিরাপত্তা দিয়েছিলেন। এই জন্য নবী মুসা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা তিনি রেখেছিলেন। এই জন্য আমরাও ইহুদি যারা, আমরাও এই আশুরার দিনে এই রোজাটাকে রাখি। রোজা কিন্তু সব যুগেই ছিল, সব যুগে। এমনকি দাউদ আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। রোজাটা এই রোজাটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। কিরকম? যে একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো একদিন ছাড়তো, রাখতো ছাড়তো, মানে একদিন পর পর, খুব এরকম রোজা। এবং আমাদের উপরে যে রোজাটা এলো, কখন অবতীর্ণ হলো, কখন আদেশ করা হলো? সেটা হচ্ছে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে। শাবান মাসে রোজাটা ফরজ ছিল, দিয়ে আবার পিছিয়ে নিয়ে চলে এলো কোথায়? রমজান মাসে, যেটা আমরা রাখবো সামনে রমজান মাসে। রমজান মাসকে নিয়ে আসা হলো। তো রমজান মাসে রোজা ফরজ হলো, কিন্তু ফরজ হয়েছে ঠিকই, এখন যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি ওরকম সুবিধা ছিল না। কত কঠিন জানেন? বুখারী, আবু দাউদ এই হাদিসগুলোতে আছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি কেমন ছিল? নবীর প্রথম যখন ফরজ হয়েছিল তখন বলছে ইফতার করার পরে যা এশার পর্যন্ত খেয়ে নাও, আর এশার পরে খেতে পাবে না। এবং এই মধ্যখানে এই সন্ধ্যা থেকে নিয়ে এশা পর্যন্ত স্ত্রী মিলন করা বা খাওয়া এতটুকু জায়েজ ছিল। আর এশার পর হয়ে গেলে আর স্ত্রী সম্ভব করাও যাবে না, আর খেতেও পাবে না। আর ফের অনেকে যদি সন্ধ্যার পরে ঘুমিয়ে যায়, আর খাওয়াও বন্ধ, আর স্ত্রীর সঙ্গে ঘুমাও বন্ধ। কত কঠিন! তাই একজন সাহাবী, ওই সাহাবীটার নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা। এই সাহাবীটা মানে রোজা রেখেছে, নিয়ত করেছে, তো রোজা রেখে এবার মাঠে চাষ করতে চলে গেছে। রোদের সময় চাষ, এমন সময় কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন মাঠে তিনি কাজ করছেন, তো মাঠে কাজ করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, এমন সময় বিবি ঘরে আসলো। ঘরে এসে বিবিকে বলছে, বিবি রে, ইফতার করব, খাবার দাও, রোজাটাকে ভাঙবো, খাবার দাও। তখন তিনি দেখছেন না, বাড়িতে কোনো খাবার নাই। বিবিকে বলছেন, বিবি কোনো খাবার আছে নাকি? বিবি বলছে, স্বামী আমার, বাড়িতে কোনো খাবার নাই যে তুমি রোজাটাকে ভাঙবে। তো এক কাজ করছে, তুমি একটু আরাম নাও, বসো, আমি বাড়ির পাশের বাড়ি গিয়ে কিছু খাবার জোগাড় হয় কিনা, কিছু খেজুর জড়ো হয় কিনা, ওই খাবারটা নিয়ে এসে তুমি খাবে। স্বামী বলছে, ঠিক আছে, যা দেখ পাশের বাড়ি কাউরে খাবার পাস কিনা। তখন তিনি আরাম বসতে লাগলেন। ক্লান্ত মানুষ যখন ক্লান্ত হয়ে গেলেন, তো হুট করে তার ঘুম চলে এসেছে। আর যেমনি ঘুম আসা, সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছেন, টোটালে যেন জ্ঞান হারিয়ে ফেলেছেন, ঘুমিয়ে গেছেন। কিছুক্ষণ পর তার স্ত্রী যখন বাড়ি ঢুকে দেখছে, আহারে, আফসোস আফসোস রে আমার স্বামী রে, তুমি ঘুমিয়ে গেলে, তুমি নিন চলে গেলে, তাহলে তো আর তুমি কোনো খাবার খেতে পাবে না, আর তোমার খাবার খাওয়া যাবে না, তোমার কোনো আর সম্পর্ক থাকবে না, তুমি সম্পূর্ণ ঘুমিয়ে গেছ, এই জন্য তুমি আর রোজা ভাঙতে পাবে না, এইরকম করে তোমাকে কাটাতে হবে। যখন এইরকম হয়ে যাওয়া সম্পূর্ণ, যখন সকাল হয়ে গেল, কোনো খাবার নাই, তিনি খাবার আর খেতে পাচ্ছেন, খেয়ে ফেলেন না। দুপুর বেলায় কাইস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুপুরে চলে গেলেন, তো দুপুরে ক্লান্ত শরীর যেন আর থাকতে পারছেন না, ছটছট করছেন। এমন সময় তিনি জ্ঞানকে হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। এমন সময় সাহাবীরা যেন দৌড়ে ছুটে আসলো। দৌড়ে এসে সাহাবীরা তার মুখে পানি ঢেলে দিল, রোজাকে ভাঙিয়ে দিল। নবীর কাছে খবর চলে গেল, ও দয়ার নবী গো, দেখেন অমুক সাহাবীটা সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অবস্থা হয়ে গেছে। শুধু একটা খবর নয়, আর একটা খবর এসে পৌঁছে গেল। খবরটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেই দিন রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন, অথচ সেই সময় হারাম ছিল রাতের বেলায়। যখন তিনি মিলন করে ফেলেছেন, নবীর কাছে খবর চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ঘটে গেছে। যখন এই ঘটনা ঘটে যাওয়া, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 187 নম্বর আয়াতকে বর্ণনা করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জন্য রাতে, তোমাদের জন্য রাতে, রোজার সময় রাতের বেলায় তোমরা স্ত্রী সম্ভোগ করো, এটা তোমাদের জন্য বৈধ করে দিলাম, এটা তোমাদের জন্য হালাল। তোমরা রাতের বেলায় স্ত্রী সম্ভোগ করবে, এটা তোমাদের কোনো সমস্যা হবে না, এটা তোমাদের কোনো অপরাধ হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো, কতক্ষণ পর্যন্ত তোমরা খাবে, পান করবে, যতক্ষণ পর্যন্ত এই কালো রেখা, এই রাত্রিটা যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে, ফজরের পূর্বে পর্যন্ত তোমরা খেয়ে যাও, পান করতে থাকো, এতে তোমাদের কোনো অসুবিধা নাই। আপনার গলাতে যা আটে আপনি চালিয়ে যান, আপনার পাইপে যা যায় আপনি খেয়ে যান, জীবনে আর কোনো বাধা নেই। মানে ওই সময়তে খেতে পাবেন না, 8টা বেজে গেলে আর খাওয়া যাবে না। এখন আপনি যত পারবেন, আপনার যত খাবার বাড়িতে আছে ফ্রিজে খান, চালিয়ে যায়, আনলিমিটেড, কোনো অসুবিধা নেই। জি, তাহলে কত কঠিন ছিল, আজকে আমাদের জন্য কত সোজা করে দেওয়া হয়েছে।